করবেন কেমন? বুঝতে পেরেছি বিষয়টা। ওকে স্যার। রেকর্ড টু দা ক্লাউড দিয়েছেন। জি স্যার, জি স্যার। ওকে, তাহলে রেকর্ড করে আমি আপনাকে হোস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি। ওকে, প্লিজ টু বি কন্টিনিউ। থ্যাংক ইউ। ওকে, আমরা সকলে কেমন আছি? আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল পার্ট 2। আমরা গত ক্লাসে হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট 1 অর্থাৎ আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। তো আমার পরিচয়টা দেওয়ার কিছু নাই, আমি গত ক্লাসেও পরিচিত হয়েছি, তারপরে ছোট্ট করে আমার পরিচয়টা আমি দিয়ে নিচ্ছি। আমি জুয়েন আক্তার, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আসেন আমরা আজকের আলোচনার বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকে হচ্ছে এমএস এক্সেল একটি বিশাল বড় সমুদ্র। ওয়েতে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে এটা পানির মতো পরিষ্কার। ওকে, সো আসেন তাহলে আমরা আজকে এমএস এক্সেল ফর্মুলাগুলো জানবো। কথা না বেরিয়ে চলুন শুরু করি। ওকে, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বিষয়গুলো হলো সাম ইফ, সাম ইফস, কাউন্ট ইফ, কাউন্ট ইফস, দেন হচ্ছে ভি লুকআপ, ডাটা এন্ড টাইম ফরম্যাট, অ্যাকাউন্টিং ফরম্যাট, দেন হচ্ছে হাইপারলিংক, ডেট ভ্যালিডেশন, শিট সিকিউরিটি। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা মনোযোগ সহকারে শুনবো। আর হচ্ছে আমরা যারা ভিডিওতে নাই তারা অবশ্যই ভিডিওতে চলে আসবো। চলেন আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কতে চলে যাই। আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, এখানে বাম পাশে চার্জ অপশনে গিয়ে মাইক্রোসফট এক্সেলটা আমি নিয়ে নিলাম। ওইটা গতকালকে আমরা আলোচনা করেছিলাম কিভাবে নিতে হয়, কিভাবে এটা ওপেন করতে হয়। আমরা সেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। চলেন আমরা সরাসরি প্র্যাকটিক্যাল ওয়ার্কে চলে যাই। ওকে, এখানে টাইটেল, ট্যাবস, দেন ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, তাই আমি এগুলা স্ক্রিপ্ট করে যাচ্ছি, সরাসরি আমরা আমরা কাজে চলে যাব। ওকে, প্রথমে আমরা সাম ইফস সম্পর্কে জানবো। ঠিক আছে, সাম ইফস আসলে এটা সম্পর্কে আমরা জানবো। আগে শীটের নাম দিব হচ্ছে, এখানে আমি একটা শীট নিয়ে নিলাম, শীটের নাম দিব। শীটের নাম দেওয়ার জন্য আমাকে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে গিয়ে এখানে শীটের নাম দিলাম। শীটের নামটা হচ্ছে আমাদের সামিট, SUMIF, সামিট। ঠিক আছে, এই শীটের নামটা দিলাম হচ্ছে আমরা সামিট, যেহেতু আমরা সামিফ নিয়ে এখানে আলোচনা করব। প্রথমে আপনাদের বলে রাখি যে এখানে একটা ফর্মুলা বের করতে গেলে যে যে ইনফরমেশন গুলো দরকার হয় অবশ্যই সে সম্পর্কে আমাদের কিছু টাইপ করতে হবে। সো আমি টাইপ করে এখানে প্রাথমিক অবস্থায় টাইপ করে নিই কিছু। চলেন আমরা এখানে কিছু টাইপ করি। হ্যাঁ, আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা জুম করে নিচ্ছি। ওকে, আশা করছি এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে ধরেন আমি কিছু এখানে কিছু লিখি। হ্যাঁ, তা লিখলাম আমি হচ্ছে কিছু প্রোডাক্ট নেম লিখি আমরা। PRODUCT, প্রোডাক্ট, দেন হচ্ছে নেম, NAME, নেম। ওকে, আমি কলামটা বড় করে নিচ্ছি। দেন এখানে লিখবো হচ্ছে আমি প্রাইস, প্রোডাক্টের প্রাইস লিখবো, PRIC, প্রাইস। ওকে, এখন আমরা এখানে কি প্রোডাক্ট লিখতে পারি, কি নিয়ে আমরা লিখবো, যেহেতু আমরা এখন মাউস কিবোর্ড এগুলো নিয়ে কাজ করছি, তো এগুলাই লিখি। হ্যাঁ, লিখবো হচ্ছে কিবোর্ড, কে এ ওয়াই, কিবোর্ড লিখলাম। দেন নেক্সট কি লেখা যায়, মাউস লিখি, MOUSE, মাউস।
দেন এখানে লিখলাম মনিটর, MONITOR, আর মনিটর লিখলাম। দেন হচ্ছে পরে আবার কিবোর্ড লিখি, ঠিক আছে, আমি আবার কিবোর্ড দিচ্ছি, কিবোর্ড। দেন হচ্ছে আবার যদি আমি কিবোর্ড দেই, কিবোর্ড দিলাম। দেন হচ্ছে আবার মাউস লিখি, MOU, মাউস লিখলাম। দেন হচ্ছে আবার মনিটর লিখলাম, MON, দেন হচ্ছে আবার মাউস লিখি, MOU, মাউস। ওকে, এখন আমরা এখানে প্রোডাক্ট প্রাইসটা দিই, ঠিক আছে। তাহলে আমি কিবোর্ডের প্রাইসটা দিলাম হচ্ছে ধরেন এখানে 1200 টাকা, মাউস দিলাম হচ্ছে আপনার 800 টাকা। ওকে, দেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে 1500। ওকে, ওকে, নেক্সট দিলাম হচ্ছে 1000। দেন হচ্ছে 500, এটা দিলাম হচ্ছে 20,000 টাকা। দেন হচ্ছে 750। ওকে, দিলাম। এখন আমরা এই প্রোডাক্ট নেম এন্ড প্রাইস, ঠিক আছে, এটা হচ্ছে আমরা টোটাল অ্যামাউন্টটা বের করব, এই প্রোডাক্টের টোটাল অ্যামাউন্টটা বের করব। কপি করে এটা পেস্ট করে এখানে দিচ্ছি, প্রোডাক্ট নেম, কলামটা বড় করে নিলাম। দেন হচ্ছে এখানে টোটাল অ্যামাউন্ট, টু TA, টোটাল অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট। ওকে, এখানে কোন প্রোডাক্ট নেমটা বের করব, ধরেন আমরা কিবোর্ড, মাউস, দেন হচ্ছে মনিটর, এই তিনটার বের করি। কপি করে নিলাম, এখন আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন এখানে আমি তো মাত্র ধরেন এখানে 8টা প্রোডাক্ট লিখলাম। এখন আপনি যদি অনেকগুলো লেখেন, 50 বা 60টা এরকম প্রোডাক্ট লেখেন, আপনি ধরেন এখানে কিবোর্ড আছে 15টা বা 17টার মতো, এখন কি আপনি গুনে গুনে একটা একটা গুনে গুনে বের করা আপনার পক্ষে সম্ভব? যে একটা দুইটা তিনটা এরকম অনেক টাইম লাগবে না, আমাদের অনেক টাইম ওয়েস্ট হবে না? তো সেক্ষেত্রে আমি একটা ফর্মুলা ইউজ করব, যে ক্ষেত্রে এখানে কিবোর্ড কয়টা আছে, মাউস কয়টা আছে, মনিটর কয়টা আছে আপনার বের হয়ে যাবে, ঠিক আছে। তো দিলাম হচ্ছে ইকুয়াল SUM, সাম ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট। আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল করব, আমাদের যে এখানে প্রোডাক্ট নেম এন্ড হচ্ছে প্রাইস, এটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, এই পাঁচটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। দেন এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটা আমরা মনে রাখবো। এটা যদি আমরা মনে না রাখি তাহলে আমাদের সূত্র আহ, মানে সূত্র এখানে ইউজ করতে পারবো না। দেখেন এখানে কিন্তু নিচে আমার শো করতেছে সাম ইফ, রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। এখন আমি এটা কিভাবে বুঝবো? আমি যদি রেঞ্জ, টাইটেরিয়া রেঞ্জ এগুলা না বুঝি তাহলে আমি কি সূত্র এখানে ইউজ করতে পারবো বা ফর্মুলা ইউজ করতে পারবো আমি? সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে টাইটেরিয়া রেঞ্জ কোনটা, টাইটেরিয়া কোনটা। আহ, ঠিক আছে, তো চলেন এখানে বলতেছে যে টাইটেরিয়া, এখন টাইটেরিয়া আমার কোনটা? টাইটেরিয়া হচ্ছে এই পুরাটাই হচ্ছে আমার টাইটেরিয়া, ঠিক আছে। প্রোডাক্ট নেম, প্রাইস, এই পুরাটাই আমার টাইটেরিয়া, টাইটেরিয়া রেঞ্জ। নিলাম, পুরাটাই নিয়ে নিলাম। ওকে, দেন হচ্ছে কমা দিলাম। এখন বলতেছে টাইটেরিয়া, টাইটেরিয়া করে টাইটেরিয়া রেঞ্জ এটা, তাহলে টাইটেরিয়া হচ্ছে আমার এটা, তাই না? আমি নিলাম টাইটেরিয়াটা। দেন হচ্ছে কমা দিলাম। এখন বলতেছে সাম রেঞ্জ, সাম রেঞ্জ কোনটা? যেহেতু রেঞ্জ এটা, তাহলে সাম এটা আমার, এটা সাম রেঞ্জ আমার, তাহলে এখানে আমি সাম রেঞ্জ নিব। ওকে, সাম রেঞ্জ দিলাম। দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন এন্টার দিলাম। এখানে কিন্তু আমার চলে আসছে যে কিবোর্ড হচ্ছে আপনার 2750 টাকায়, একটা কিবোর্ড, দুইটা কিবোর্ড, তিনটা কিবোর্ড, তাহলে তিনটা কিবোর্ড যদি আমি এখানে দেখি, তাহলে দেখেন এখানে হিসাব করে কিন্তু 2750 টাকা আসে। ড্রাগ এন্ড ড্র করে দিলাম এটা, ঠিক আছে, বাকিগুলো চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের সাম ইফের কাজ, ঠিক আছে। ওই রকম ভাবে আমরা সাম ইফ করে নিব, আমাদের একটা একটা করে বের করতে হবে না। আমরা যদি এরকম ফর্মুলা ইউজ করি তাহলে আমরা একসাথে সবগুলা বের করে নিতে পারবো। এখন চলেন আমরা সাম ইফস এর কিছু ফর্মুলা দেখাই। সেক্ষেত্রে আমি একটা শীট নিয়ে নিলাম। দেন হচ্ছে শীটটার নাম দিব হচ্ছে সাম ইফস।
ওকে, আমি শিট 2 এর উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিনেমে গিয়ে আমি হচ্ছে এখানে সাম ইফস লিখলাম, SUM, সাম, IFS, সাম ইফস। ওকে, এই শিটটার নাম হচ্ছে আমার সাম ইফস, যেহেতু আমি এখানে সাম ইফস নিয়ে কাজ করব। তো আমি একটু এটা জুম করে নিচ্ছি। ওকে, এখন আমি এখানে হচ্ছে প্রোডাক্ট, এখানেও প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট দেই। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমটা এখানে কপি করে এখান থেকে আমি নিয়ে গেলাম। ওকে, প্রোডাক্ট নেম, কলামটা একটু বড় করে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে এখন দিব সাইজ, প্রোডাক্টের সাইজ বের করব, SIZ, সাইজ। ওকে, দেন হচ্ছে কালার, COLOR, দেন হচ্ছে প্রাইস, পরে প্রাইসটা দিব এখানে, PPRICE, প্রাইস। ওকে, এখন চলেন এখানে আমরা প্রোডাক্ট নিই হচ্ছে, এখন কি প্রোডাক্ট নেওয়া যায়, এখন চলেন টি শার্ট নিই। ঠিক আছে, টি শার্ট কিছু প্রোডাক্ট নিই। টি শার্ট, SSIRT, শার্ট, টি শার্ট। ওকে, টি শার্ট নিলাম, এখানে টি শার্ট নিলাম হচ্ছে, ধরেন সবগুলাই টি শার্ট নিয়ে নিই। ওকে, আমি টি শার্ট নিলাম, ড্রাগ এন্ড ড্র করে সবগুলো টি শার্ট নিয়ে নিলাম। সাইজ দিব, সাইজ কি কি হতে পারে একটা টি শার্টের, ধরেন S সাইজ হয়, S সাইজ হয়, দেন হচ্ছে M সাইজ, দেন হচ্ছে L সাইজ, দেন হচ্ছে এক্সেল, আছে, দেন হচ্ছে ডাবল XL। ওকে, ডাবল XL, দেন আবার হচ্ছে আমি M সাইজ দিলাম, দেন হচ্ছে L দিলাম, দেন হচ্ছে আবার এক্সেল দিই, দেন হচ্ছে ডাবল XL দিলাম। ওকে, এগুলো হচ্ছে আমাদের টি শার্ট সাইজ। ওকে, এখন কালার দিব, কালার হচ্ছে আমি দিচ্ছি ব্লু, BLUE, ব্লু। ওকে, ওকে, দেন হচ্ছে এখন দিই রেড, আর ওকে, দেন পরে দিয়ে যে হচ্ছে হোয়াইট দেই, হোয়াইট দিলাম, দেন আবার ব্লু দিয়ে দিই। ওকে, ব্লু দিয়ে দিই, আবার রেড দিয়ে দিই, রেড দিই, আবার রেড দিয়ে দিলাম, দেন আবার হোয়াইট দিয়ে দিই, দেন হচ্ছে আবার ব্লু দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আবার ব্লু দিয়ে দিই। ওকে, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট কালার। ঠিক আছে, এখন প্রাইস দিয়ে দিই, প্রাইস হচ্ছে ধরেন 1000 টাকা, এটাই 1000 টাকা প্রাইস। দেন হচ্ছে পরেরটা হচ্ছে 700 টাকা। ওকে, এটা দিলাম 400 টাকা, সরি। ওকে, 400 টাকা, দেন পরেরটা দিলাম হচ্ছে 500 টাকা। আপনি কি প্রাইস বসায় নেবেন, ঠিক আছে। 150 টাকা। ওকে, নেক্সট। ওকে, প্রাইস, এখানে প্রাইস দেওয়া শেষ। ওকে, এখন আমরা বের করব হচ্ছে একটা প্রোডাক্ট, এখানে আমরা শুধু সাম ইফসে ব্যবহার করেছি একটা প্রোডাক্ট, দেন হচ্ছে সেটার প্রাইস, শুধু প্রাইস আমরা বের করেছি। সাম ইফস এর ক্ষেত্রে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট বের করব, বাট সেটার সাইজটাও থাকতে হবে, কালারটাও বের করব, দেন প্রাইস তো থাকবেই। মানে টি শার্টটার S সাইজের সাইজ থাকবে, কালারও থাকবে, আমরা এটা পুরোটাই বের করব। ওকে, দেন হচ্ছে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। ওকে, দেন হচ্ছে আমরা টি শার্ট নিব, কোন টি শার্টটা আমরা বের করতে চাচ্ছি, ধরেন টি শার্টটা আমরা হচ্ছে L সাইজের হোয়াইট বের করব, যে আমরা এখানে যদি অনেকগুলা টি শার্ট থাকে, অনেকগুলা L সাইজ হোয়াইট কালার থাকে, এখানেও কিন্তু আমাদের খুঁজে খুঁজে বের করা ইম্পসিবল। ওকে, সেক্ষেত্রে আমরা এখানেও ফর্মুলা ইউজ করে বের করব। এখন আমি টি শার্ট L সাইজের হোয়াইট কালার বের করব, এটা আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন আমি বের করবো টি শার্ট L সাইজ হোয়াইট, এখানে এগুলো এটা বের করে নিব। মানে এখানে কয়টা আছে, টি শার্ট L সাইজের হোয়াইট কালার কয়টা টি শার্ট এখানে আছে, এখানে আমি শো করবে। ওকে, দিচ্ছি ইকুয়াল, ইকুয়াল সাম, সাম ইফস। ওকে, ফার্স্ট ব্র্যাকেট, এখন আমাকে এখানে বলতেছে সাম রেঞ্জ,
সাম রেঞ্জ। এখন সাম রেঞ্জ আমার কোনটা? এটা যেহেতু টাইটেরিয়া রেঞ্জ, অবশ্যই তাহলে এটার সাম রেঞ্জ আমার এটা, তাহলে আমি এই সাম রেঞ্জটা নিলাম। এখানে কিন্তু আমার ফর্মুলাটা দেখেন নিচে কিন্তু শো করতেছে, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এটা দেখে দেখে কিন্তু আমি এখানে ইউজ করছি সাম রেঞ্জ। ওকে, কমা দিলাম। দেন পরে বলতেছে যে সাম রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ যেহেতু এটা আমার, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এটা। ওকে, প্রথম রেঞ্জ রেঞ্জ ওয়ান হচ্ছে এটা, কমা দিলাম। এখন বলতেছে ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ যেহেতু এটা, তাহলে ক্রাইটেরিয়া আমার এটা, তাহলে ক্রাইটেরিয়া ওয়ান এটা, যেহেতু এটা প্রথমে আছে তাহলে এটা আমার ক্রাইটেরিয়া ওয়ান, এটা নিলাম। ওকে, দেন হচ্ছে কমা টাইটেরিয়া রেঞ্জ টু, টাইটেরিয়া রেঞ্জ টু নিলাম, কমা টাইটেরিয়া টু, টাইটেরিয়া রেঞ্জ থ্রি নিলাম, টাইটেরিয়া, ওকে কমা, কমা ইউজ করতে হবে কিন্তু, টাইটেরিয়া টি। ওকে, এন্টার দিলাম, চলে আসছি। কিন্তু এখানে হচ্ছে টি শার্ট এল সাইজ হোয়াইট কালার, প্রাইস হচ্ছে 750 টাকা। এখন দেখেন এখানে আমি কোথায় পাবো? এই যে এল সাইজ একটা দুইটা, হোয়াইট কালার, এটাও হোয়াইট এটাও হোয়াইট, বাট এটা দেখেন 400 টাকা, 350 টাকা, 750 টাকা। ঠিক আছে, এখন চলেন এটা একটু অন্যভাবে আপনাদেরকে আহ বুঝাই। এটা হচ্ছে অন্যভাবে বলতে, আমি দেখাচ্ছি একটু। ওকে, এখন এখানে কোয়ান্টিটি বের করব। ঠিক আছে, প্রোডাক্ট সাইজ কালার কোয়ান্টিটিটাও থাকবে, প্রাইস থাকবে, অ্যামাউন্ট থাকবে। ঠিক আছে, এখন কোয়ান্টিটিটাও বের করব আমরা। ওকে, সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে প্রোডাক্ট প্রাইস কালার, কালার পর্যন্ত আমি একটু এটা কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে নিলাম। ওকে, আমি কলামটা এখানে একটু বড় করে নিচ্ছি। ওকে, এখানে হচ্ছে দিব হচ্ছে কোয়ান্টিটি, কিউ ইউ এ এন টি আই টি ওয়াই, কোয়ান্টিটি। ওকে, কোয়ান্টিটি, দেন হচ্ছে প্রাইস, কোয়ান্টিটির পরে দিলাম হচ্ছে প্রাইস, পি আর আই সি, প্রাইস। দেন হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্টটা এখানে বের করব। ঠিক আছে, কোয়ান্টিটির পরে অ্যামাউন্টটা বের করব, এনটি অ্যামাউন্ট। ওকে, আমি এগুলো একটু বোল্ড করে নিচ্ছি, এটা একটু বোল্ড করে নিই। ওকে, বোল্ড করে নিলাম। ওকে, দেন হচ্ছে এখন এটা একটু বোল্ড করে নিচ্ছি, বোল্ড করে নিলাম। দেখো এখন আমি বের করব হচ্ছে টি শার্ট। ওকে, কপি করে নিলাম এটা। ওকে, পেস্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে কোয়ান্টিটি। এখন টি শার্ট এস সাইজ ব্লু কালার, ব্লু কালার এটা আমি সেল করলাম হচ্ছে দুইটা। ঠিক আছে, দেন হচ্ছে আমি এম কালারের টি শার্ট, রেড কালার, এম সাইজের রেড কালার টি শার্ট হচ্ছে সেল করলাম পাঁচটা। দেন হচ্ছে নেক্সট হচ্ছে শার্টটা, দেন হচ্ছে এইট, দেন হচ্ছে ফোর, দেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে এইট, আবার দেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে ফাইভ। ওকে, এগুলো আমার সেল করা হয়েছে। এখন প্রাইস, এটা প্রাইস হচ্ছে ধরেন দুইটা সেল করে, এখন একটা প্রাইস, প্রাইসটা হচ্ছে ধরেন 1000 টাকা। দেন হচ্ছে পরের প্রাইসটা দিলাম হচ্ছে 700 টাকা। দেন পরের প্রাইসটা দিলাম হচ্ছে 400 টাকা। ওকে, পরের প্রাইসটা আবার 500 টাকা দিলাম। দেন হচ্ছে 450 টাকা। দেন হচ্ছে 600 টাকা। দেন হচ্ছে 550। ওকে, এখন অ্যামাউন্ট বের করব, এটার আমি অ্যামাউন্ট, সেক্ষেত্রে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে, ইকুয়াল এস ইউ এম সাম। ওকে, দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। দেন হচ্ছে এখানে বলতেছে নিব, প্রাইসটা নিব, প্রাইসটা নিলাম। দেন কমা দিলাম। দেন হচ্ছে কোয়ান্টিটিটা নিব, কোয়ান্টিটি
সরি, এখানে কমা দিলে হবে না, এখানে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে হচ্ছে গুণ, কারণ আপনি কোয়ান্টিটি বের করবেন, সেজন্য আপনাকে গুণ ইউজ করতে হবে। এখন কোয়ান্টিটি নিলাম। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, ঠিক আছে। এখন কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রাইস 1,000 টাকা, টি শার্ট একটা প্রাইস 1,000 টাকা, আমি বিক্রি করলাম হচ্ছে, এখানে সেল হয়েছে আমার দুইটা, তো সেক্ষেত্রে আমার দুইটার দাম 2,000 টাকা। এখন এটাকে যদি ড্রাগ এন্ড ড্র করে দেই, তাহলে কিন্তু সবগুলার এই অ্যামাউন্ট চলে আসতেছে, ঠিক আছে। এভাবে যদি আমরা করি, আমাদের কিন্তু অনেক আহ, সময় নষ্ট হবে না, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের অনেক টি শার্ট থাকে, ধরেন এস সাইজের ব্লু কালারের, ধরেন এখানে 50টাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করলে আমাদের সময় ওয়েস্ট হবে না, ঠিক আছে। দেন হচ্ছে, এখন চলেন টি শার্ট, এখানে ধরেন এল সাইজ, হ্যাঁ, টি শার্ট এল সাইজ হোয়াইট কালারের কয়টা আছে সেটা আমরা হিসাব করি। প্রোডাক্ট প্রোডাক্ট নেমটা নিলাম, কালার, এটা আমি কপি করে নিচ্ছি, আমাদের যেহেতু লেখা আছে, আমাদের বারবার এখানে লেখার দরকার নাই, কপি করে পেস্ট করে দিলেই হবে। ওকে, ওকে, এখন দিব হচ্ছে অ্যামাউন্টটা, এখানে অ্যামাউন্টটা বসাই, এ এম ও ইউ এন টি, অ্যামাউন্ট, ঠিক আছে। এখন আমি এখানে বেক করব হচ্ছে টি শার্ট এল সাইজের হোয়াইট কালার, এখন এখানে লিখলাম, এটাও কপি করে নিচ্ছি, এটা আমি বের করব এখানে। ওকে, টি শার্ট এল কালার হোয়াইট কালার, হোয়াইট কালার এল সাইজ টি শার্ট এখানে কয়টা আছে সেটা আমি বের করব। সেক্ষেত্রে আমাকে এখানে ইউজ করতে হবে হচ্ছে ফর্মুলা ইকুয়াল, সাম ইফস, এস ইউ এম, সাম ইফস, দেন হচ্ছে এখানে কিন্তু আমাকে ফর্মুলাটা নিচে দেখাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি এখানে বলতেছি যে সাম রেঞ্জ, সাম রেঞ্জ, ঠিক আছে। সাম রেঞ্জ কোনটা, আমার এখানে হচ্ছে সাম, যদি রেঞ্জ টাইটেরিয়া রেঞ্জ যদি এটা হয়, তাহলে সাম রেঞ্জ অবশ্যই আমার এটা, আমি এটা নিলাম। ওকে, কমা দিলাম, দেন হচ্ছে হচ্ছে টাইটেরিয়া রেঞ্জ অন, টাইটেরিয়া রেঞ্জ অন হচ্ছে আমার, টাইটেরিয়া রেঞ্জ অন এটা। ওকে, কমা টাইটেরিয়া ওয়ান, ওকে, টাইটেরিয়া রেঞ্জ টু, কমা টাইটেরিয়া টু, ওকে, টাইটেরিয়া রেঞ্জ থ্রি, কমা টাইটেরিয়া থ্রি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন এন্টার দিলাম, ঠিক আছে। এখানে আপনি দেখেন হোয়াইট কালার পুরোটাই এখানে কিন্তু চলে শো করতেছে, আমি কিন্তু এখানে দেখেন পুরোটাই শো করতেছে এখানে। ওকে, এটা হচ্ছে এরকম, আপনার আমরা হচ্ছে সাম ইফটা হচ্ছে এরকম, যে আপনার সিঙ্গুলারের মতো, ঠিক আছে। আর সাম ইফটা হচ্ছে এরকম, যে ফ্লোরালের মতো, এটা হচ্ছে ফ্লোরালের মতো, একের অধিক বের করবেন আপনি, ঠিক আছে। এই যে পুরোটা এখানে আমার শো করতেছে, আমি একটু দেখাই জুম করে, এই যে, ঠিক আছে। ওকে, আমরা কে কে ঘুমিয়ে পড়েছি একটু হ্যান্ড রাইজ করবো তো, কে কে ঘুমিয়ে পড়েছি একটু হ্যান্ড রাইজ করি। ওকে, কোনো হ্যান্ড রাইজ নাই, তাহলে আমরা ঘুমাইনি। ওকে, আমরা কে কে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছি তারা একটু হ্যান্ড রাইজ করি, বা বুঝতে পেরেছি এতটুকু, কে কে আর একটু হ্যান্ড রাইজ করবো, বা লাভ রিয়াকশন দিব। ঠিক আছে, আমরা একটু রেসপন্স করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের রেসপন্সের জন্য। আমরা এখন নেক্সটে যাব, আমি স্ক্রিনটা আবার শেয়ার করে নিচ্ছি। ওকে, আমি আবার একটা শিট নিয়ে নিব। ওকে, এই শিটটা রিনেম দিচ্ছি, এটা রিনেম হবে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস, দুইটা আমরা একসাথে করব, ঠিক আছে। কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস, সিও ইউ এন টি, কাউন্ট
আইএফ কাউন্ট ইফ এন্ড এন্ড হচ্ছে কাউন্ট 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 ইফস। ওকে, আমি একটু জুম করে নিচ্ছি, এটা আপনাদের দেখার সুবিধার্থে একটু আমি জুম করে নিচ্ছি। ওকে, আমরা যারা সাম ইফ এবং সাম ইফস ভালো করে বুঝতে পেরেছি তাদের জন্য কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস পানির মতো পরিষ্কার হয়ে যাবে, কারণ একইভাবে ফর্মুলা ইউজ করা। ওকে, দেন হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্ট লিখি, কিছু প্রোডাক্ট দেই। পি আর ও টি ইউ প্রোডাক্ট। ওকে, দেন হচ্ছে এখানে দিলাম সাইজ, সাইজ, দেন হচ্ছে কালার, দেন হচ্ছে প্রাইস, প্রাইস। ওকে, এখন আমরা এখানে কি প্রোডাক্ট নিব? ধরুন আমরা টি শার্টই নিই, ঠিক আছে, টি শার্ট নিই। টি শার্ট, এটাকে ড্রাগ এন্ড ড্র করে নিব। ওকে, ড্রাগ এন্ড ড্র করে নিচ্ছি। দেন এখানে হচ্ছে আমি কিছু আপুদের কিছু প্রোডাক্ট এখানে প্লাস করে দিচ্ছি, কারণ আপুরা ভাববে যে শুধু ভাইয়াদেরকেই দেখায়, ঠিক আছে, তাহলে আমি দিলাম এখানে হুডি। আপুদের কিছু প্রোডাক্ট দিয়ে দিলাম, হচ্ছে হুডি। ও ডি ওই হুডি। ওকে, হুডি দিলাম। দেন হচ্ছে আবার টি শার্ট দিই, টি শার্ট দিলাম। দেন হচ্ছে আবার হুডি দিয়ে দিই, হুডি। ওকে, ওকে, সাইজ দিব এস সাইজ, দেন হচ্ছে এম সাইজ, দেন হচ্ছে এল সাইজ, দেন হচ্ছে এক্সেল সাইজ, দেন হচ্ছে ডাবল এক্সেল, দেন হচ্ছে এম সাইজ, আবার হচ্ছে দিব এল সাইজ, আবার এক্সেল দিব, আবার ডাবল এক্সেল দিলাম, আবার এম সাইজ দিলাম, আবার এল সাইজ দিলাম। ওকে, এখানে কালার দিব হচ্ছে বি এল ইউ ই ব্লু, দেন হচ্ছে রেড দিলাম, আর ইডি রেড দিলাম, হোয়াইট দিলাম, দেন আবার ব্লু দিলাম, দেন আবার হচ্ছে রেড দিয়ে দিলাম, আবার রেড দিয়ে দিলাম, দেন আবার হোয়াইট দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে ব্লু, ব্লু দিব, দেন হচ্ছে আবার ব্লু দিব। ওকে, রেড দিচ্ছি। ওকে, হোয়াইট। ওকে, এখন প্রাইস দিই, এটার প্রাইস দিব হচ্ছে 1000 টাকা, দেন পরে হচ্ছে 700 টাকা, দেন হচ্ছে 400 টাকা। ওকে, 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 এগুলো হচ্ছে আমাদের প্রাইস। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে প্রোডাক্ট। এটা আমি কপি করে নিচ্ছি, যেহেতু একই বিষয় লিখবো তাহলে বারবার লেখার আমার প্রয়োজন নেই, আমি কপি করে পেস্ট করে দিলাম। ওকে, এখানে হচ্ছে দিব হচ্ছে কাউন্ট, কাউন্ট ইফ, এখানে আমরা কাউন্ট ইফের ফর্মুলা করব, কাউন্ট ইফ। ওকে, কাউন্ট ইফ। এখন কাউন্ট ইফ ক্ষেত্রে আমরা কি মানে
এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি ইউজ করেছিলাম, শুধু একটা টি শার্ট, এই টি শার্টটা বের করলেই হবে, সাইজ কালার কিছু লাগবে না। সেক্ষেত্রে আমি এটাকে হাইড করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে এখানে হাইড করে দিলাম, আপাতত এটা আমার এখন লাগবে না। ঠিক আছে, এখন প্রোডাক্টটা কি হবে, টি শার্ট। টি শার্টটা এখানে দেই, টি শার্ট আর হুডি, ঠিক আছে, এই দুইটা নিলাম, টি শার্ট হুডি। ওকে, পেস্ট করে দিলাম। এখন হচ্ছে এখানে আমি ফর্মুলা ইউজ করব, সেক্ষেত্রে আমাকে ইকুয়াল কাউন্ট, কাউন্ট ইফ, দেন হচ্ছে এখন বলতেছে রেঞ্জ। রেঞ্জ বলতে তো আমার এই পুরাটাকেই রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ তো পুরাটাকে আমাকে বোঝাচ্ছে, তাহলে আমি পুরা রেঞ্জটা নিয়ে নিচ্ছি। ওকে, পুরা রেঞ্জটা নিয়ে নিলাম, কমা। এখন দিব হচ্ছে বলতেছে যে ক্রাইটেরিয়া, তাহলে ক্রাইটেরিয়া আমার এটা, তাহলে আমি ক্রাইটেরিয়া নিয়ে নিলাম। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিব। এখানে টি শার্ট আছে 6টা, ঠিক আছে। এখন হুডি কয়টা আছে, ড্রাগ এন্ড ড্র করে দেখি। ওকে, 5টা। এখন এখানে যদি অনেকগুলা এই টি শার্ট বা হুডি থাকতো, সেক্ষেত্রে আমাদের এখানে কাউন্টিং করা খুব ডিফিকাল্ট হয়ে যেত। সেজন্য আমরা যদি এভাবে ফর্মুলা ইউজ করি, তাহলে আমরা বুঝতে পারা সহজে সুবিধা হবে। এখন আমি এখানে দিব হচ্ছে কাউন্ট ইফস, ঠিক আছে, সি ও ইউ এন টি, কাউন্ট আই এফ এস, কাউন্ট ইফস। ওকে, এখানে কাউন্ট ইফস এর ক্ষেত্রে আমি এখানে হচ্ছে আমরা বের করব প্রোডাক্ট সাইজ কালার, বাট টি শার্টটা আছে 6টা, ঠিক আছে, কিন্তু সেটা এস সাইজের হইতে হবে। এস সাইজের কয়টা টি শার্ট আছে, ব্লু কালার হইতে হবে সেটা, ঠিক আছে, এস সাইজ এবং ব্লু কালার হইতে হবে। আমি এগুলো আনহাইড করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে আনহাইড। ওকে, আবার রাইট বাটন ক্লিক করে আনহাইড। ওকে, এই যে কালার আমার চলে আসছে। এখন আমি এখানে কি কালার বের করবো, ধরেন এস সাইজ, এস সাইজটা আমি এখানে লাগবে আমার, দেন হচ্ছে পরে এম সাইজটা লাগবে। এখন কালারটা হচ্ছে এটা ব্লু কালারটা লাগবে আমার, বি এল ইউ ই, ব্লু কালারটা লাগবে, বি এল ইউ ই, ব্লু কালারটা লাগবে। দেন হচ্ছে এখানে আমার লাগবে রেড কালারটা, আর ই ডি, রেড। ওকে, রেড কালারটা লাগবে। এগুলো আমি একটু বোল্ড করে নিচ্ছি। ওকে, বোল্ড করে নিলাম। এখন এখানে ফর্মুলা ইউজ করি। আগে আমরা দেখেছি শুধু টি শার্ট, টি শার্টটা এখানে কাউন্ট ইফে বের করেছি। এখন টি এস সাইজ কালার সেটা সহ বের হয়ে যাবে, ইকুয়াল সি ও ইউ কাউন্ট ইফস। এখন বলতেছে টাইটেরিয়া রেঞ্জ ওয়ান, টাইটেরিয়া রেঞ্জ ওয়ান, যেহেতু টাইটেরিয়া রেঞ্জ আমার এটা, টাইটেরিয়া রেঞ্জ ওয়ান হচ্ছে এটা। ওকে, কমা। এখন বলতেছে ট্রাইটেরিয়া ওয়ান, তাহলে ট্রাইটেরিয়া ওয়ান হচ্ছে আমার, ট্রাইটেরিয়া এটা হলে ট্রাইটেরিয়া ওয়ান হচ্ছে এটা, কমা। ট্রাইটেরিয়া রেঞ্জ টু, ট্রাইটেরিয়া রেঞ্জ টু, কমা ট্রাইটেরিয়া টু। ওকে, ট্রাইটেরিয়া রেঞ্জ থ্রি, কমা ট্রাইটেরিয়া থ্রি। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন এন্টার দিব। ঠিক আছে, এটাকে ড্রাগ এন্ড ড্র করে দিচ্ছি। ওকে, এখন টি শার্ট এস সাইজ ব্লু কালারের এখানে একটা আছে, তাহলে আমি এস সাইজ, এস সাইজ এই যে উপরে একটা ব্লু কালার একটা আছে, ঠিক আছে। আর হুডি হচ্ছে এম, এম সাইজের রেড কালার হচ্ছে দুইটা আছে, তাহলে 5টা হুডি এখানে আছে টোটাল, বাট আপনার রেড কালারের এম সাইজের দুইটা আছে। এখন এম সাইজ, এই যে এম সাইজ একটা হুডি, এই যে এখানে একটা হুডি, এই যে আরেকটা হুডি রেড কালার, ঠিক আছে, দুইটা আছে। ওকে, ওকে, আমাদের কাউন্ট ইফস এর কাজ এতটুকু। আমরা এতটুকু যারা যারা বুঝতে পেরেছি তারা লাভ রিয়েকশন দিব। ঠিক আছে, আমরা যারা যারা এতটুকু বুঝতে পেরেছি। মোবাইল দিয়ে ড্রাগ এন্ড ড্র হয় ভাইয়া, হবে। আপনি, হবে না কেন, হবে তো, মোবাইল দিয়ে ড্রাগ এন্ড ড্র হয়। ওকে, আমরা নেক্সটে চলে যাব। এখন হচ্ছে আমরা
একটা ডাটাবেস তৈরি করব। ওকে, এখন আমরা একটা ডাটাবেস তৈরি করব, সেক্ষেত্রে আমি স্ক্রিনটা আবার শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে নিলাম। আমি হচ্ছে আরেকটা শিট নিয়ে নিব। এই শিটটার রিনেম দিব হচ্ছে ডাটাবেস। যেহেতু ডাটাবেসের কাজ করব এখানে, আমি ডাটাবেস এই শিটটার নাম দিব ডাটাবেস। ওকে, ডাটাবেস দিলাম, এই শিটটার নাম দিলাম হচ্ছে ডাটাবেস। জুম করে নিলাম। ওকে, একটা ডাটাবেস তৈরি করব হচ্ছে এখানে। ডাটাবেস তৈরি করার জন্য হচ্ছে আমি 4 জন ব্যক্তির এখানে ডাটাবেস তৈরি করব। সেক্ষেত্রে প্রথমে ওদের দিব হচ্ছে ইউজার আইডি। ঠিক আছে, ওদের ইউজার আইডি দিব। ইউজার আইডি, দেন হচ্ছে পরে নেম দিব, এন এ আমি নেম দিব। দেন পরে হচ্ছে দিব ফাদার্স নেম। একজন ডাটাবেস তৈরি করতে তো এক মানুষ মানে একজন মানুষের তার সম্পূর্ণ ডাটা লাগবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ফাদার্স নেম দিব, FATHER, ফাদার্স, NAME নেম। ওকে, এই কলামটা আমি একটু বড় করে নিচ্ছি। দেন হচ্ছে মাদার্স নেম দিব, MOTHER, মাদার্স। ওকে, নেম NAME নেম, মাদার্স নেম দিব। এই কলামটাও আমি একটু বড় করে নিব। দেন হচ্ছে ডেট অফ বার্থ দিব। ওকে, ডেট, DAT, ডেট অফ বার্থ, BIR, ডেট অফ বার্থ। ওকে, এই কলামটা আমি একটু বড় করে নিলাম। দেন পরে দিব হচ্ছে অ্যাড্রেস, আর অ্যাড্রেস। দেন পরে দিব হচ্ছে রিলিজিয়ন। ওকে, রিলিজিয়ন, RE। ওকে, রিলিজিয়ন। এটা আমি একটু প্রথমেই নিয়ে যাই কাট করে। ওকে, রিলিজিয়ন। দেন পরে হচ্ছে ন্যাশনালিটি। ওকে, ন্যাশনালিটি, NAIONALITY, ন্যাশনালিটি। এই কলামটা একটু বড় করে নিব। দেন হচ্ছে মেরিডিয়াল স্ট্যাটাস দিব এখন, MERIDIAL, মেরিডিয়াল স্ট্যাটাস। ওকে, STATUS, মেরিডিয়াল স্ট্যাটাস। ওকে, ব্লাড গ্রুপ দিব, BL, ব্লাড গ্রুপ, RO। ওকে, ব্লাড গ্রুপ। দেন হচ্ছে পরে কি একজন ব্যক্তির আর কি ইনফরমেশন থাকতে পারে। দেন হচ্ছে দিব এখানে কন্ট্যাক্ট নাম্বার। ওকে, কন্ট্যাক্ট নাম্বার দেই, CONTACT, কন্ট্যাক্ট এন্ড নাম্বার। কলামটা আমি একটু বড় করে নিব। দেন হচ্ছে এখানে দেব ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিই। ওকে, ইমেল অ্যাড্রেস দিলাম। দেন আর হচ্ছে ফেসবুক আইডি। ওকে, ফেসবুক আইডি দিব এখানে, FAC ফেসবুক আইডি। ওকে, এই কলামটি একটু বড় করে নিলাম। ওকে,
এটা আমি কাট করে হচ্ছে প্রথমে নিয়ে যাচ্ছি, কাট করলাম, দেন হচ্ছে ওকে, কলাম করে একটু বড় করে নিব। ওকে, নেম সবগুলাই যেন আমরা বুঝতে পারি। ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ন্যাশনালিটি, ন্যাশনাল হয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, কন্ট্যাক্ট। ওকে, ইউজার আইডি দিব হচ্ছে দেন 101, দেন হচ্ছে 102, ড্রাগ এন্ড ড্রপ করে নিচ্ছি। ওকে, এখানে আমি 4জন ব্যক্তির ডাটাবেস তৈরি করব, ঠিক আছে, সেজন্য আমি 4জনই দিলাম। ওকে, এখানে 4জন ব্যক্তির নেম দিব হচ্ছে, প্রথম নেম দিব হচ্ছে রবিন, ঠিক আছে, রবিন দিই, আই এন্ড রবিন। দেন হচ্ছে আপনার দিলাম হচ্ছে দিয়া, দিয়া। দেন হচ্ছে পরে দিচ্ছি হচ্ছে দিশা। ওকে, SH, দিশা। দেন হচ্ছে পরে দিয়ে হচ্ছে মিলন, MO MI, মিলন। ওকে, এখন ফাদার্স নেম, ওনাদের ফাদার্স নেম তো আমাদের জানা নাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে MR, ঠিক আছে, ABCD দিয়ে দিই, এরকম ড্রাগ এন্ড ড্রপ করে নেই। তো যেহেতু ওনাদের ফাদার্স নেম আমাদের জানা নাই, আমরা এভাবে ABCD দিয়ে দিচ্ছি। ওকে, এখানে দিব হচ্ছে বি, এখানে দিব হচ্ছে সি, নেক্সট হচ্ছে ডি। ওকে, মাদার্স নেম হচ্ছে MRS, মাদার্স, মাদার্স নেম হচ্ছে দিলাম, ড্রাগ এন্ড ড্রপ করে নিলাম। ওকে, ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে হচ্ছে আপনি দিয়ে দিব হচ্ছে বি, নেক্সট হচ্ছে এটা দিয়ে দিব হচ্ছে সি দিলাম, দেন নেক্সট দিলাম হচ্ছে এটা ডি দিয়ে দিলাম। ওকে, এন্ড ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের ক্ষেত্রে হচ্ছে আগে আমরা এখানে মাস, ঠিক আছে, আগে আমরা মাস দিব, পরে তারিখটা দিব, আগে মাস দিয়ে দিব, পরে তারিখ দিব। ওকে, ওকে, নেক্সট হচ্ছে 6 দিলাম, দেন হচ্ছে ওকে, তারিখটা কিন্তু আমরা মাঝখানে দিচ্ছি, হ্যাঁ, মানে ডেটা মাঝখানে দিচ্ছি, মান্থটা প্রথমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, ওকে, 80 দিলাম। ওকে, নেক্সট হচ্ছে ওকে, ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করব, আমরা হচ্ছে এই তারিখটার ক্ষেত্রে আমরা এখানে জেনারেলে কিছু কাজ করব। হুম থাকা অবস্থায় আগে এটাকে সিলেক্ট করে নিব, ঠিক আছে, সিলেক্ট করে হুমে থাকা অবস্থায় যে জেনারেলে যাব। হ্যাঁ, জেনারেল করে নিলাম। এখন এটা আমাদের তারিখ কি বোঝা যাচ্ছে? অবশ্যই এটা তারিখ যে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে একটু কাজ করব, চলেন জেনারেলে গিয়ে এই যে লং ডেটে যাব, ঠিক আছে, লং ডেটে গিয়ে দেখেন এটা কিন্তু এটা কোনো ব্যাপার না, এটা আমি এখন কলামটা একটু বড় করে নিলে ঠিক হয়ে যাবে। এই যে লং ডেটে যাওয়ার পর দেখেন 1940 সালে আগস্টের 10 তারিখ, সেটা স্যাটারডে ছিল, আপনি ক্যালেন্ডারটা বের করলে এরকম দেখতে পাবেন, ঠিক আছে। লং ডেটটা দিয়ে দিলাম। ওকে, এখন অ্যাড্রেস, ধরেন এই 4জন ব্যক্তি,
মানে বাহির থেকে আমাদের এখানে ঘুরতে এসেছিল, তারা বর্তমানে যে অ্যাড্রেসে আছে আমরা এই অ্যাড্রেসটা দিব। ধরেন প্রথম যে ব্যক্তি হচ্ছে ঢাকা, ডি এইচ এ কে, ঢাকাতে আসছে। নেক্সট জন হচ্ছে আপনার ধরেন ফরিদপুর দে, হ্যাঁ, ফরিদপুর দিলাম। এন্ড দেন হচ্ছে কুমিল্লা দেই, কুমিল্লা দিলাম। দেন পরের জনকে দিয়ে হচ্ছে কক্সবাজার, সি, ওকে, কক্সেস বাজার, বি, হ্যাঁ, জেটে আর, ওকে। আমি কলামটা একটু এখানে বড় করে নিচ্ছি। ওকে, এখন রিলিজিয়ন, ঠিক আছে, রিলিজিয়ন দিব হচ্ছে ওদের ইসলাম, ISLAM, ইসলাম। ওকে, চারজনকে আমি ইসলাম দিয়ে দিলাম, চারজনকে আমি ইসলাম দিয়ে দিলাম। এখন হচ্ছে ন্যাশনালিটি, ঠিক আছে, ওদের ন্যাশনালিটি হচ্ছে প্রথম জায়গায় যে আমি আগেও বলেছি যে ওরা হচ্ছে ধরেন বাহিরে থেকে এসেছে, মানে বাহিরের দেশ থেকে আমাদের দেশে ঘুরতে এসেছে, তারা এখন বর্তমানে এখানে অবস্থান করছে, তো এদের ন্যাশনালিটি আমরা এখানে দিব। ন্যাশনালিটি হচ্ছে প্রথম জন ধরেন ইউকে দিই, প্রথম জন হচ্ছে ইউকে, এন্ড পরের জন হচ্ছে দিই লন্ডন, লন্ডন দিলাম। দেন হচ্ছে পরের জন দেই হচ্ছে অস্ট্রেলিয়া, TRO, অস্ট্রেলিয়া। নেক্সট হচ্ছে দিব হচ্ছে ধরেন কানাডা দিলাম, কানাডা, ওকে, কানাডা দিলাম। মেরিডিয়াল স্টেটাসে আমরা হচ্ছে প্রথম জনকে যদি সিঙ্গেল দেই, SINGLE, সিঙ্গেল, ওকে, আমরা প্রথম জন এবং দ্বিতীয় জনকে হচ্ছে আমরা সিঙ্গেল দিয়ে দিলাম, ওকে। নেক্সট দিব হচ্ছে ম্যারিড, ওনাকে আমরা ম্যারিড দিয়ে দিলাম, MRRIED, ম্যারিড, দুজনকে ম্যারিড দিয়ে দিলাম, ওকে। এখন হচ্ছে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপটা হচ্ছে দিলাম ও পজিটিভ, দেন পরেরটা দিলাম এ পজিটিভ, দেন হচ্ছে পরের জনকে দিলাম AB নেগেটিভ, ওকে। দেন পরের জন হচ্ছে ও নেগেটিভ দিলাম, ওকে। দেখো এখন হচ্ছে কন্টাক্ট নাম্বার, ঠিক আছে, এখন কন্টাক্ট নাম্বার দিব, কন্টাক্ট নাম্বার দিলাম 017, নেক্সট হচ্ছে 11, ওকে। এখানে একটা জিনিস খেয়াল করব, আমি কিন্তু জিরো দিলাম বাট এখানে জিরো কিন্তু শো করতেছে না, হ্যাঁ, এখানে জিরো শো করেনি, সেক্ষেত্রে আমাদের এটা কোনো সমস্যা না, আমি এটা পরে আপনাদের দেখাচ্ছি। এখন হচ্ছে 01 দিলাম হচ্ছে 9, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ওকে। 017, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ওকে। এখন আমরা এখানে জিরো কিন্তু নাই, এখন আমি সেক্ষেত্রে কি করব, এই হোমে এগুলাকে আগে সিলেক্ট করব, নাম্বার গুলোকে আগে সিলেক্ট করে হোমে থাকা অবস্থায় আবার জেনারেলে যাব, হ্যাঁ, মোর নাম্বার ফরম্যাট এখানে যাব, ঠিক আছে। গিয়ে এখানে যাওয়ার পর দেখেন নিচে, একবারে নিচে দেখেন কাস্টম আছে, ঠিক আছে, কাস্টমে ক্লিক করার পরে জেনারেলে গিয়ে জেনারেলটাকে আমরা কেটে আমরা হচ্ছে এখানে 11টা জিরো দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ওকে। দেওয়ার পরে ওকে, দেন আমাদের কিন্তু জিরো চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে ইমেল অ্যাড্রেস দিব, ইমেল অ্যাড্রেসটা দেই, ইমেল অ্যাড্রেস হচ্ছে প্রথম কে ছিল, রবিন ছিল, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিব হচ্ছে ROBIN, রবিন, রবিন @, জিমেল, MAIL, জিমেল
ডট কম। ওকে, আর নেক্সট হচ্ছে, নেক্সট কে ছিল আমাদের? দিয়া, দিয়া ওকে, চলে আসছে। ওকে, আরেকটা কথা, আমি যে এখানে কন্ট্যাক্ট নাম্বার গুলো এখানে দিয়েছি, এই কন্ট্যাক্ট নাম্বার গুলো আমি এমনি কিন্তু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দিয়েছি, এগুলা দিয়ে আবার কেউ ফোন দিয়েন না। ঠিক আছে, এগুলা দিয়ে আবার কেউ ফোন দিয়েন না যে ম্যাডাম নাম্বার দিয়েছে দেখি কার এখানে কল যায়। আর কল গেলে কেউ যদি রিসিভ করে আমার কিন্তু কিছু করার নাই। ঠিক আছে, এখন আমি ফেসবুক আইডি দিব। ফেসবুক আইডি হচ্ছে www.facebook, ফেসবুক ডট ডট কম স্ল্যাশ স্ল্যাশ, এটা কার? হচ্ছে রবিনের। ঠিক আছে, আর ও বি আই এন, রবিন, রবিন। দেন হচ্ছে ডব্লিউ, সবগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এখানে ছিল কে? এখানে ছিল, এখানে ছিল হচ্ছে দিয়া। ওকে, দিয়া লিখলাম, স্ল্যাশ দিয়া, দি ওয়া দিয়া। ওকে, নেক্সট হচ্ছে এখানে ফেসবুক আইডিতে ক্লিক করা হচ্ছে, তো সেই জন্য এভাবে নিয়ে যাচ্ছে, আসলে এটা তো আমাদের ফেসবুক আইডি নাই এরকম। এখন হচ্ছে দিশা, ডি এস এস এ, দিশা। ওকে, নেক্সট হচ্ছে, নেক্সট হচ্ছে আমাদের মিলন, এম মিলন। ওকে, আমি এটাকে কলামটাকে একটু বড় করে নিচ্ছি আপনার দেখানোর সুবিধার্থে। আমি হচ্ছে এটাকে জুম করে পুরোটাই দেখাচ্ছি। ওকে, এটা হলো আমাদের ডাটাবেস। ঠিক আছে, এটা আমাদের ডাটাবেস। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা 4 জনের একটা ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে আমরা এক ডাটাবেস তৈরি করে নিব। ওকে, এখন চলেন আমরা, এখানে আমাদের আরো কাজ আছে পরে, এটা আমাদের আপনাদের বুঝাবো, আপনাদের বুঝার সুবিধার্থে আমি হচ্ছে নেক্সট কাজে গিয়ে পরে এখানে আবার আসবো। এখন আমি আবার একটা শীট নিয়ে নিলাম। শীট নেওয়ার পর এখানে হচ্ছে আমি ভার্টিক্যাল লুকআপের মাধ্যমে কিভাবে আপনি এই ডাটাবেস গুলা খুঁজে বের করবেন সেটা দেখাবো। ঠিক আছে, এখন শীটটার আগে নাম দিয়ে নিয়ে রিনেম গিয়ে এখানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ দিই। ঠিক আছে, ভার্টিক্যাল লুকআপ, ভি লুকআপ মানে হচ্ছে, ভার্টিক্যাল লুকআপ হচ্ছে বি লুকআপ, ভি এল ডাবল ও, ভি লুক আপ। ওকে, ভার্টিক্যাল লুকআপ। ওকে, এক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু ডাটা বেসে ওদেরকেই এখানে লিখবো, সেক্ষেত্রে আমি ওইখানে এগুলাকে আমি কপি করে পেস্ট করে নিয়ে আসবো। কপি করে পেস্ট করে নিয়ে আসি, কপি করলাম, দেন হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে, এখন এগুলো কাট করে নিচে নিচে আমি সাজাই। ঠিক আছে, কাট করলাম, দেন এটা হচ্ছে এখানে দিব। ওকে, এখন ফাদার্স নেম, ফাদার্স নেমটা হচ্ছে কাট করলাম, কাট করে হচ্ছে আপনার এখানে নিয়ে গেলাম। ওকে, ওকে, মাদার্স নেমটা কাট করলাম, কাট করে হচ্ছে আমি এখানে নিয়ে গেলাম, এন্ড ডেট অফ বার্থটা হচ্ছে কাট করে
ফাদার্স নেমে এখানে নিয়ে গেলাম। ওকে, অ্যাড্রেসটাও কাট করি, কাট। ওকে, এখানে নিয়ে গেলাম। রিলিজিয়নটা কাট করি। ওকে, সবগুলো আমি কাট করে নিয়ে যাচ্ছি। ওকে, ওকে। এখানে হচ্ছে আরো কিছু আছে। ফেসবুক ইমেল অ্যাড্রেস কাট করলাম, পেস্ট করে দিলাম। ওকে, আরেকটা আছে হচ্ছে আপনার ফেসবুক আইডি, কাট করলাম। দেন হচ্ছে ওকে, আমাদের এখানে শেষ সাজানো। আমি এটা হচ্ছে একটু কলামটা একটু বড় করে নিব। ওকে, কলামটা একটু বড় করে নিলাম। এখানে হচ্ছে ইউজার আইডি হচ্ছে 101 দিলাম। ওকে, এখানে 101 দিলাম। এখন চলেন আমরা হচ্ছে ডাটাবেসে চলে যাব। ডাটাবেসে আমাদের কিছু কাজ আছে, এগুলো করে নিই। চলেন, এখন হচ্ছে এখানে ডাটাবেসে আমি হচ্ছে নাম্বারিং করব। নাম্বারিংটা কেন করব সেটা আপনারা পরে বুঝতে পারবেন। নাম্বারিংটা করার জন্য আমি ওয়ান রোর উপরে ক্লিক করে ইনসার্ট দিয়ে একটা সেল নিয়ে নিব। এখানে হচ্ছে 1 দিলাম, দেন হচ্ছে 2 দিলাম, দেন দুইটাকে ড্রাগ এন্ড ড্র করে দিলাম। ওকে, আমরা নাম্বারিং করে নিলাম। ঠিক আছে, এখন চলেন আমরা এটা একটু বোল্ড করে দিই। এটা একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে নিলাম। দেন হচ্ছে আমরা এটাকে টেবিল বানাবো। ঠিক আছে, এটা একটা টেবিল বানাই, যেহেতু এই ডাটাবেসটা সৌন্দর্যের জন্য একটা টেবিল বানাই। চলেন, প্রথমে এটা একটা সিলেক্ট করে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে যে ইনসার্টে এখানে টেবিল আছে, টেবিল। ওকে, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, মাই টেবিল হ্যাজ হেডার্স। ঠিক আছে, এখানে কিন্তু রাইট মার্ক দেওয়া, এটা কিন্তু আমরা রাইট মার্কে রাখবো, দিয়ে ওকে দিয়ে দিব। ঠিক আছে, এই যে ওকে দিব। ওকে দিয়ে এখানে আমি একটু খেয়াল করব, এখানে আমার লেফট সাইডে দেখেন একবারে কোনায় টেবিল 1, এখানে একটা টেবিল 1 আসছে। সেক্ষেত্রে এই টেবিল 1-এ আমি, এটা যেহেতু আমার ডাটাবেস, তাহলে আমি এটা নাম দিচ্ছি ডাটাবেস। ঠিক আছে, ডাটাবেস, ডাটা বি এসি ডাটাবেস। ওকে, এটা আমি কিন্তু মনে রাখবো, আমরা কিন্তু এটা মনে রাখবো, বি লুকআপ যখন আমরা ফর্মুলা ইউজ করব তখন কিন্তু আমাদের এই ডাটাবেস প্রয়োজন হবে। আমি কিন্তু এই টেবিলের নাম দিয়েছি ডাটাবেস। ঠিক আছে, ওকে, ওকে। এখন চলেন বিলুকাপে, বিলুকাপে গেলাম। এখন আমি এখানে ফর্মুলা ইউজ করব। সেক্ষেত্রে দিলাম হচ্ছে ইকুয়াল, ইকুয়াল বি লুকআপ, বি বি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন বলতেছে লুক আপ ভ্যালু। এখন লুক আপ ভ্যালু আমার কোনটা? লুক আপ ভ্যালু হচ্ছে আমার এটা। ঠিক আছে, এই যে লুক আপ ভ্যালু। ওকে, দিলাম হচ্ছে কমা। এখন বলতেছে যে টেবিল এরি, টেবিল এরি হচ্ছে আমার, আমরা যে টেবিল ডাটাবেস নাম দিয়েছিলাম আগে, সেটা এখানে আমার লিখতে হবে। সেজন্য আমি বলেছিলাম যে এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাটাবেস, টেবিল এরি হচ্ছে আমাদের ডাটাবেস, মানে আমরা ডাটাবেসের ওই টেবিল থেকে আমরা ইউজ করব। তাহলে ডাটাবেস আমি এখানে লিখি ডি এ, টি এ ডাটা
বি এ এসি ডাটাবেস। ওকে, ডাটাবেস দিলাম, দেন কমা দিলাম। দেন হচ্ছে এখানে নাম হচ্ছে, নেমটা হচ্ছে ডাটাবেসে আমাদের নেমটা আছে হচ্ছে সিরিয়াল, মানে আমি যে 1 2 3 আপনাদেরকে ওই কাউন্টিং করে দেখিয়েছি, তখন বলেছি যে এটা পরে দরকার প্রয়োজন হবে। তো এখন কিন্তু সেটা প্রয়োজন হচ্ছে। দেখেন, আমি কিন্তু আমাদের নেম আছে কিন্তু রবিন, দিয়া, দিশা, ওদের নেম কিন্তু টুতে আছে, ঠিক আছে? টু দিলাম। তো এই যে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। এখানে 101, এখানে কি আছে? রবিন। আমরা যদি একটু ডাটা বেসে যাই, দেখেন এই যে 101, এই কিন্তু টু, টু, এই যে টু নাম্বারিং করেছিলাম, টু, এই ঘরে কিন্তু কি আছে? রবিন আছে, ঠিক আছে? না, নেম আছে। নেমের মধ্যে 101-এ রবিন আছে। তাহলে আমরা এখন যাব আবার বি লুকআপে। আমাদের এই এই সূত্রটা আমরা বারবার ইউজ করব। তো এটা আমি বারবার না লিখে কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। ওকে, কপি, এন্টার দিলাম। দেন এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দিলাম, কিন্তু এখানে হচ্ছে আপনার মাদার্স নেম। মাদার্স নেমটা আমরা ডাটা বেচে দেখে আসবো। মাদার্স নেমটা কত নাম্বার সিরিয়াল আছে? 4, এই যে 4, এখানে 4 না? তো 4-এ আছে। আমরা হচ্ছে বি লুকআপে যাব। বি লুকআপে গিয়ে, ওকে, দেন হচ্ছে এখানে আমরা এই যে উপরে একই সূত্র, আমরা শুধু এখানে 4 দিব, ঠিক আছে? 4 দিয়ে এন্টার দিব। দেখেন এখানে মাদার্স নেম চলে আসছে কিন্তু। এখন হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস আমরা দেখে নিচ্ছি ডাটা বেসে অ্যাড্রেসটা কত নাম্বারে আছে। তো এই যে অ্যাড্রেসটা হচ্ছে 6, ঠিক আছে? এই যে 6 এখানে আছে। তো বি লুকআপে গেলাম। আবার হচ্ছে ফর্মুলাটাকে এখানে আমরা পেস্ট করে দিয়ে এখানে হচ্ছে আমরা 6 দিলাম। দিলাম হচ্ছে 6, দেন হচ্ছে এন্টার দিলাম। ওকে, ঢাকা অ্যাড্রেস। এখন হচ্ছে ন্যাশনালিটি। ন্যাশনালিটি ডাটাবেস গেলাম, ন্যাশনালিটি এইটে আছে, ঠিক আছে? এইটে আমরা এইট এইট দিব এখানে। আবার হচ্ছে কপি পেস্ট করে দিচ্ছি এখানে। ওকে, ওকে, এখানে আমরা এইট দিব। এইট দিলাম, এন্টার দিলাম। দেখেন এখানে কিন্তু ন্যাশনালিটি হচ্ছে ইউকে, ঠিক আছে? এখন ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপটা কোথায় আছে? 10। ওকে, আমরা 10 দিব এখানে। পেস্ট করে নিলাম। আমরা কিন্তু একবার কপি করে একই সূত্র কিন্তু বারবার ইউজ করছি, ঠিক আছে? জাস্ট শুধু নাম্বারিংটা আমরা চেঞ্জ করছি। ওকে, ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস হচ্ছে, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস হচ্ছে 12, 12, ঠিক আছে? পেস্ট করে নিব। ওকে, এন্টার দিলাম। এটা ইমেল অ্যাড্রেস, আমরা কিন্তু ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, ঠিক আছে? তো এখন হচ্ছে ফাদার্স নেম। ফাদার্স নেম ডাটা বেচে কততে আছে দেখবো হচ্ছে ফাদার্স নেম। ওকে, ফাদার্স নেম হচ্ছে 3, এই যে নাম্বারিং এখানে হচ্ছে 3-তে আছে, ঠিক আছে? বি লুকআপ, এখানে বি লুকআপে গিয়ে ওকে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে কত হচ্ছে? 3-তে আছে না? 3-তে, ওকে, 3, এখানে হচ্ছে 3 দিলাম। দেন এন্টার দিলাম। ওকে, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দেয়ার ডাটা বেসে গেলাম। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কোথায়? এই যে ডেট অফ বার্থ। ওকে, 5, ডেট অফ বার্থ হচ্ছে 5। সেক্ষেত্রে ওকে, ডেট অফ বার্থ হচ্ছে 5, দেন হচ্ছে এন্টার দিলাম। এখানে কিন্তু জেনারেলে চলে আসছে। তো এটাও আপনি এই যে হোমে থাকা অবস্থায়, এই যে জেনারেল, এখানে হোমে থাকা অবস্থায় জেনারেলে যাবেন। এই যে জেনারেল, এখানে গিয়ে আপনি ডেট অফ বার্থটাকে, ঠিক আছে, ঠিক করে নিতে পারেন। সেক্ষেত্রে মোর নাম্বার ফরম্যাটে যাওয়ার পর আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে এখানে কাস্টমাইজ করার জন্য দেখি কি আছে। আমি হচ্ছে এখানে প্রথম ডে, মান্থ, মান্থ, ডে, ইয়ার, ঠিক আছে? এইভাবে দেয়া দিতে পারি। ডে, মান্থ, ইয়ার এইভাবে দিতে পারি। আপনার ইচ্ছা মতো এখানে আপনি ইউজ করতে পারেন। আপনার যেভাবে ভালো লাগবে আপনি সেভাবে দিতে পারেন, ঠিক আছে? তা আমি এটা দিয়ে দিলাম। ওকে, ওকে, এভাবে দিয়ে দিলাম আমি ডেট অফটা, ডেট অফ বার্থটা। এখন হচ্ছে রিলিজিয়ন।
রিলিজিয়ন ডাটা বেচে কোথায় আছে? রিলিজিয়ন হচ্ছে 7। ওকে, পেস্ট করে নিলাম। দেন হচ্ছে আমি এখানে 7 দিলাম, এন্টার দিলাম। ওকে, এটা তো মেরিডিয়াল স্ট্যাটাসে চলে আসছে, আমি কাট করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে মেরিডিয়াল স্ট্যাটাস। মেরিডিয়াল স্ট্যাটাস হচ্ছে 9। ওকে, 9, 9-এ গেলাম। এটা হচ্ছে আমি একটু আবার কপি করে নিচ্ছি। কপি। ওকে, দেন হচ্ছে আমি আবার 9 দিলাম, এন্টার দিলাম, সিঙ্গেল। ওকে, কন্ট্যাক্ট নাম্বার ডাটা বেছে যাব। কন্ট্যাক্ট নাম্বার কোথায়? 11। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 11, পেস্ট করে দিলাম। দেন হচ্ছে 11, 11, এন্টার দিলাম। ওকে, এখানে কিন্তু জিরো শো করেনি। ওকে, তো সেটা আমি আবার দেখাচ্ছি। জিরো যে আপনার জিরো কিন্তু প্রথমে শো করেনি, সেক্ষেত্রে হচ্ছে জেনারেলে যাব। হোমে থাকা অবস্থায় জেনারেলে যাব, গিয়ে মোর নাম্বার ফরম্যাটে যাব। দেন হচ্ছে কাস্টমারে যাব। দেন হচ্ছে আমি কিন্তু আগে এখানে 11টা জিরো টাইপ করেছি, সেক্ষেত্রে এখানে আমার থাকার কথা। এই যা নিচে, একবারে নিচে আছে, তো আমি জিরো এখানে ইউজ করে ওকে, ওকে দিয়ে দিলাম। চলে আসছে কিন্তু। এখন আমি এটা দিয়ে কলামটা বড় করে নিচ্ছি, চলে আসবে, এই যে চলে আসছে কিন্তু। ওকে, ফেসবুক আইডি ডাটা বেচে ফেসবুক আইডি আমি কোথায় হচ্ছে দেখছি, কোথায় আছে? হচ্ছে 13-এ। ওকে, 13-এ আছে। আমি হচ্ছে পেস্ট করে নিয়ে হচ্ছে ওকে 13 যাব, এন্টার দিব। এটা কিন্তু আমার ফেসবুক আইডিও চলে আসছে। দেন হচ্ছে আমি এটা একটা মিডিয়ারে নিয়ে নিচ্ছি। এটা ওকে, এটা একটু কালার করে নিচ্ছি। ওকে, এখন এখানে আমরা এখানে 101-এ হচ্ছে রবিন আছে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে 104 দেই, দেন এন্টার দেই, দেখেন ওটু কিন্তু সবগুলাই চলে আসছে। আমরা কিন্তু বি লুকআপ একবার ফর্মুলা গুলো ইউজ করেছি, ঠিক আছে। আমার কিন্তু 104 দেওয়ার পরে মিলনেরটা চলে আসছে। দেখেন ডাটা বেসে কিন্তু মিলন আছে, 104-এ কিন্তু মিলন, এই যে মিলন আছে। ঠিক একই ভাবে যদি আপনি এখানে 103 দেন, দেন এন্টার দেন, দিশা চলে আসছে, ঠিক আছে। আপনার এখানে বারবার ফর্মুলা ইউজ করতে হবে না। এটা হচ্ছে আসলে এক্সেলের একটা মজার বিষয়, যে বারবার ফর্মুলা ইউজ করতে হয় না। একবার ফর্মুলা ইউজ করলে আপনার হয়ে যায়, ঠিক আছে। ওকে, এতটুকু আমরা বুঝতে পেরেছি নিশ্চয় এভরিওয়ান। আমরা একটু হ্যান্ড রাইজ করব, এতটুকু নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। ওকে, আপনারা কি সবাই ঘুমিয়ে পড়েছেন? ওকে, ঘুমাননি, আমি কিন্তু আপনাদের ঘুম ভাঙাতে পারবো। এখন যদি সবাইকে মিউট করে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে বলেন? সবাই ঘুম ভেঙে যাবে না? মানে সবাই কি কথা বলতেছেন, কি করতেছেন, সব কিন্তু চলে আসবে। তখন যে ঘুমায় যায় তার কিন্তু ঘুম ভেঙে যাবে। ওকে, চলেন আমরা এখন নেক্সটে যাব, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ রেসপন্সের জন্য। চলেন আমরা নেক্সটে যাই। স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি আবার। ওকে, এখন আমরা হাইপার লিঙ্ক করা শিখবো, ঠিক আছে। হাইপার লিঙ্ক করা শিখবো। আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে এটা একটু জুম করে নিচ্ছি, জুম। ওকে, ওকে, আমি হাইপার লিঙ্ক করার দেখাবো এখন। সেক্ষেত্রে আমাকে হচ্ছে ইনসার্টে গিয়ে শেপস নিতে হবে। শেপস নিলাম। এখন শেপস নিব হচ্ছে আমি 5টা। একটা, দেন হচ্ছে এটাকে আমি হচ্ছে কপি করে নিচ্ছি, পেস্ট করে দিচ্ছি।
দুইটা, তিনটা, চারটা, দেন হচ্ছে পাঁচটা। ওকে, আমি একটু একটু সাজিয়ে নিচ্ছি, এগুলো একটু সাজিয়ে নিচ্ছি আমি। ওকে, এগুলো আমি হাইপার লিঙ্ক করে আপনাদের এখন দেখাবো। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে আমি লিখবো হচ্ছে যে শিটগুলো এখানে নাম দিয়েছিলাম, ওই শিটের নামগুলো আমি এখানে লিখবো। লিখবো হচ্ছে, এখানে লিখি সাম ইফ। প্রথম শিটের আমাদের নাম ছিল কি? সাম ইফ। ওকে, এস ইউ এম, সাম আই এফ, সাম ইফ। দেখা যাচ্ছে না? আমি একটু এটাকে, ওকে, এখন বোঝা যাচ্ছে। এখন হচ্ছে দিব সাম ইফস। ওকে, এস ইউ এম, সাম আই এফ এস, সাম ইফস। ওকে, এখানে দিব হচ্ছে, পরে কি ছিল? কাউন্ট ইফ, কাউন্ট ইফস। ওকে, এখন আমি এখানে এই লিঙ্কটার নাম দিব হচ্ছে কাউন্ট ইফ, এন্ড হচ্ছে কাউন্ট ইফস, সি ও ইউ এন টি, কাউন্ট ইফ, এন্ড হচ্ছে এন্ড, সি ও ইউ এন টি, কাউন্ট আই এফ এস, কাউন্ট ইফস। ওকে, ওকে, দেন নেক্সট হচ্ছে, এটা ছিল আমাদের ডাটাবেস। ওকে, ডাটাবেস দিব, ডি এ টি এ, ডাটা, বি এ এস ই, বেস, ডাটাবেস। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এটা বি লুকআপ। ওকে, বি লুকআপ দিচ্ছি, বি লুক আপ। ওকে, এখন সেক্ষেত্রে আমাকে এই যে সাম ইফস, এখানে আমি মাউসটা ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু হাইপার লিঙ্ক, মানে মাউসটা রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে এখানে হাইপার লিঙ্ক, ঠিক আছে, চলে আসছে। এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে প্লেস ইন দিস ডকুমেন্ট এখানে যাব। ঠিক আছে, গিয়ে এই যে সাম ইফ, ওকে, ক্লিক করে ওকে, দেন হচ্ছে আবার রাইট বাটন ক্লিক করলাম, হাইপার লিংক দিলাম, দেন হচ্ছে ডকুমেন্টসে গেলাম, দেন হচ্ছে সাম ইফসে দিলাম, ওকে দিলাম। ঠিক আছে, দেন আবার কাউন্ট ইফ, কাউন্ট ইফসে গিয়ে ওকে, হাইপার লিংক, রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে হাইপার, কাউন্ট ইফ, কাউন্ট ইফস। ওকে, ওকে, ডাটাবেস, হাইপার লিংক, দেন হচ্ছে ডাটাবেস। ওকে, VLOOKUP, রাইট বাটন ক্লিক, হাইপার লিংক, দেন হচ্ছে এই যে VLOOKUP। ওকে, এখন দেখেন আমি যদি এখানে সাম ইফসে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, আমাদের প্রথম শীটটা চলে আসছে। ঠিক আছে, আমাদের প্রথম শীটটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমি যদি এখন ধরেন এই যে সাম ইফসে ক্লিক করলাম, মানে লিংকে ক্লিক করলাম, আমাদের কিন্তু এটা দ্বিতীয় শীট ছিল। ঠিক আছে, আমরা কিন্তু এখানে চলে আসছি, এই যে আমাদের দ্বিতীয় শীটটা। ওকে, সাম ইফ, কাউন্ট ইফ এন্ড হচ্ছে কাউন্ট ইফস, এখানে ক্লিক করলে এই যে কাউন্ট ইফ এন্ড কাউন্ট ইফস এর এগুলা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই যে এগুলার কিন্তু চলে আসছে, আমাদের এই শীটটা আমাদের এখানে চলে আসছে। একইভাবে ডাটা বেসে ডাটাগুলো চলে আসছে, দেন হচ্ছে বিলুকআপ, বিলুকআপ, এটাই তো বিলুকআপ আমাদের তো। সো এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, হাইপার লিংক। আরেকটা খুব খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমি এখানে এই শীটটার মধ্যে হাইপার লিংক দিয়েছি, তাই না? তাহলে এখানে যেহেতু সাম ইফ, সাম ইফসে ক্লিক করার পরে আমাকে এই শীটটাতে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের নিশ্চয়ই এই লিঙ্কগুলো অনেক প্রয়োজনীয়। এখন আমি চাচ্ছি এই লিঙ্কটাই, এই পেজটাই, শীটটার মধ্যে হচ্ছে আমি সিকিউরিটি, শীট সিকিউরিটি দিব। ঠিক আছে, যাতে আমি এখানে আমি ছাড়া কেউ প্রবেশ করতে না পারে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে এই যে রিভিউ, রিভিউ যাব, রিভিউ যাওয়ার পরে দেখেন না,
প্রোডাক্ট শিট, এখানে দেখেন প্রোডাক্ট শিট, ঠিক আছে। প্রোডাক্ট শিটে টাচ করলাম, টাচ করার পরে এখানে দুইটা সিলেক্ট, এগুলা মার্ক উঠিয়ে দেখেন নিচে একবারে এডিট অবজেক্ট, দেন হচ্ছে দুইটা এডিট আছে, এখানে আমি হচ্ছে রাইট দিব, এই যে রাইট দিলাম। দেন ওকে দিয়ে দিলে আমার কিন্তু শিটটা সিকিউরিটি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি এখানে পাসওয়ার্ড ব্যবহার করতে চান, যে আমি এখানে পাসওয়ার্ড দিব, তাহলে সমস্যা নেই, যে পাসওয়ার্ডের অপশন আছে, আপনি পাসওয়ার্ডও দিতে পারেন। শিট সিকিউরিটির জন্য আপনি পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে যদি আপনি এখানে ওকেতে ক্লিক করেন, তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে, শুধুমাত্র আপনি পাসওয়ার্ড দিলেই এই শিটটার মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন। তো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাস। আমরা নিশ্চয়ই এতটুকু ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে পেরেছি। আর যারা যারা বুঝি নাই বা বুঝতে পারি নাই, তারা অবশ্যই ভিডিও রেকর্ডিং দিলে ভালোভাবে দেখে নিব, ঠিক আছে। ভালোভাবে দেখে নিলে আমরা বুঝতে পারবো। আমরা যারা বুঝি নাই তারা ভিডিও রেকর্ডিং দেখে নিব। ওকে। আর হচ্ছে আমরা এগুলা বারবার প্র্যাকটিস করব। আসলে মাইক্রোসফট এক্সেল এমন একটা বিষয়, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা আপনার আত্মস্থ হবে, ঠিক আছে। আপনি যদি একবার এটা দেখেন, দেখে একবার দেখি যদি বলেন আর দরকার নাই, আমার তো হোমওয়ার্ক জমা দেওয়া হয়ে গেছে, আমি আর দেখবো না, বা এটা আমার আর প্রয়োজন নাই, তাহলে আপনি ভুলে যাবেন। আপনি এগুলা রেগুলার প্র্যাকটিস করবেন। শুধু এটাই নাই, সব ক্লাসগুলাই রেগুলার প্র্যাকটিস করবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার স্কিল তত বেশি ডেভেলপ হবে, ঠিক আছে। তো আমরা নিশ্চয়ই আমরা চাইবো যে আমাদের স্কিল সবারই একটু ডেভেলপ হোক, ঠিক না। তো আজকের মতো আমি সবার কাছে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে একটা লাভলেট। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং আমার ক্লাসগুলা মনোযোগ সহকারে শোনার জন্য, আশা করি আপনারা হোমওয়ার্ক গুলা খুব তাড়াতাড়ি জমা দিয়ে দিবেন। তো সবাইকে আগামী পথের জন্য শুভকামনা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।